বাপ্তিস্ম কি মুক্তির জন্য প্রয়োজনীয়? প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম লাইট অব দ্য ওয়ার্ল্ড বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার বিষয় হলো মুক্তির জন্য বাপ্তিস্ম কি প্রয়োজনীয়? অনেকে এই প্রশ্নটি করে থাকেন এবং আমরা আজ বাইবেলের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। আসুন জেনে নেই বাপ্তিস্মের গুরুত্ব এবং এটি কিভাবে আমাদের খ্রিস্টীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাপ্তিস্মের অর্থ: বাপ্তিস্ম হলো ঈশ্বরের আপনার জীবনে যে কাজ করেছেন তার একটি বাহ্যিক চিহ্ন। এটি একটি দৃশ্যমান চিহ্ন যা আপনার সাক্ষ্য দেওয়ার প্রথম কাজ হয়ে ওঠে। বাপ্তিস্মের মাধ্যমে আপনি বিশ্বকে জানান যে ঈশ্বর আপনার জন্য কি করেছেন। রোমীয় 6:3-7 পদে বলে, তোমরা কি ভুলে গেলে যে আমরা বাপ্তাইজ হওয়ার সময় খ্রিস্ট যিশুর দেহের অংশেতে পরিণত হয়েছিলাম? বাপ্তাইজ হওয়াতে আমরা খ্রিস্টের সঙ্গে তার মৃত্যুতে সমাহিত হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও তার সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নতুন জীবনের পথে চলতে পারি। খ্রিস্ট মৃত্যু ভোগ করলেন আর আমরা তার মৃত্যুর মধ্যে দিয়ে তার সঙ্গে যুক্ত হলাম। সুতরাং খ্রিস্ট মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছেন বলে আমরাও তার পুনরুত্থানের অংশীদার হব। আমরা জানি যে আমাদের পুরানো জীবন খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, যাতে আমাদের পুরানো পাপের জীবন ধ্বংস হয়। তাহলে আমরা আর পাপের দাস হয়ে থাকব না, কারণ যার মৃত্যু হয়েছে সে পাপের শক্তি থেকেও মুক্তি পেয়েছে। বাপ্তিস্মের প্রতীকিতা: বাপ্তিস্ম একটি মৃত্যু, সমাধি এবং পুনরুত্থানের প্রতীক। প্রাচীন গির্জা এই কারণে নিমজ্জন দ্বারা বাপ্তিস্ম করত। বাপ্তিজো শব্দের অর্থ নিমজ্জন করা। এটি খ্রিস্টের মৃত্যু, সমাধি এবং পুনরুত্থানের প্রতীক এবং যে ব্যক্তি বাপ্তিজম নিয়েছেন তার পুরানো পাপ মনের মৃত্যু দেখায়। খ্রিস্টের সঙ্গে আমাদের পুরানো মানুষটি ক্রুশবিদ্ধ হয়েছে যেন পাপের দেহ দূর করা যায় এবং আমরা আর পাপের দাস না থাকি, কারণ যে মৃত্যুবরণ করেছে সে পাপ থেকে মুক্ত হয়েছে। যিশুর শিক্ষা: আমরা জানি যে বাপ্তিস্ম একটি ন্যায়বান কাজ। যিশু নিজেও বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন, যদিও তিনি পাপহীন ছিলেন। মথি 3:13-15 পদে বলে, সেই সময় যিশু গালিল থেকে জর্দন নদী ধারে এলেন। তিনি যোহনের কাছে বাপ্তিস্মের জন্য এগিয়ে গেলেন, কিন্তু যোহন তাকে বাধা দিতে চেষ্টা করলেন। যোহন বললেন, আমারই বরং আপনার কাছে বাপ্তাইজ হওয়া উচিত, আর আপনি কিনা আমার কাছে এসেছেন? এই উত্তরে যিশু তাকে বললেন, এখন এরকমই হতে দাও, কারণ ঈশ্বরের ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত। তখন যোহন যিশুকে বাপ্তাইজ করতে রাজি হলেন। যিশু খ্রিস্টানদের সকল জাতির মানুষকে বাপ্তিস্ম দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, যেটি মথি 28:19 পদে পাই। বাপ্তিস্ম ও মুক্তি: বাইবেল বাপ্তিস্মকে মুক্তির সাথে যুক্ত করে, তবে বাপ্তিস্ম নিলে যে আপনি মুক্তি পাবেন তেমনটা নয়। ইফেসীয় 2:8-9 পদে স্পষ্ট করে যে, কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ। বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ। তোমরা নিজেরা নিজেদের উদ্ধার করনি, কিন্তু তা ঈশ্বরের দান রূপে পেয়েছ। তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাওনি। তাই কেউ গর্ব করে বলতে পারো না যে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে। তো এটি স্পষ্ট করে যে আমাদের কাজ আমাদের মুক্তির জন্য অবদান রাখে না। আমরা আমাদের কাজের দ্বারা মুক্তি অর্জন করতে পারি না, এমনকি বাপ্তিস্ম নিয়েও নয়। তবে আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, যদি যিশু আপনাকে কিছু করতে বলেন এবং আপনি তা করতে অস্বীকার করেন, এর অর্থ কি? এর অর্থ আপনি ইচ্ছাকৃতভাবে অবাধ্য। একজন ইচ্ছাকৃতভাবে অবাধ্য ব্যক্তি কি অনুতপ্ত? একদম না। বাপ্তিস্মে বিশ্বাস: বাপ্তিস্ম আপনার মুক্তির জন্য প্রয়োজনীয় নয়। মুক্তি আমাদের যিশুই করেন, কিন্তু বাপ্তিস্ম অস্বীকার করলে এটি আপনার যিশুর সাথে অবস্থা সম্পর্কে শক্তিশালী কিছু বলে। মনে রাখবেন, যদি আপনি বাপ্তিস্ম নিতে অক্ষম হন, যেমন
ক্রুশে থাকা চোর। ঈশ্বর আপনার পরিস্থিতি বোঝেন। তবে যদি আপনি বাপ্তিস্ম নিতে সক্ষম হন এবং তা না করেন বা না নিতে চান, তবে সেই কাজটি ইচ্ছাকৃত পাপ, যা আপনাকে মুক্তি থেকে বঞ্চিত করে। প্রার্থনা ও আত্মসমর্পণ। আপনি কি এখন আপনার মাথা নত করে এই প্রার্থনা করবেন? হৃদয়ে গভীর থেকে প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমি আত্মসমর্পণ করি। আপনার পুত্র যীশু খ্রিস্টের নামে আমার পাপ ক্ষমা করুন। আমাকে যা হওয়া উচিত তা বানান। আমার জীবন সবটাই নিন এবং আপনার পবিত্র সেবায় ব্যবহার করুন, খ্রিস্টের নামে, আমেন। এখন ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে 1 ঘন্টার উপর বসুন এবং ঈশ্বরকে আপনার সমস্ত সমস্যা বলুন। আপনার পাপ তার কাছে স্বীকার করুন। তার সাথে একটি শিশুর মতন কথা বলুন এবং বিশ্বাস করুন তিনি আপনাকে ক্ষমা করেছেন। 1 যোহন 1:9 বলে, যদি আমরা নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন এবং সকল অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন। বাপ্তিস্মের মাধ্যমে নতুন জীবন। বাপ্তিস্মের মাধ্যমে আপনি পুরনো পাপী জীবন থেকে বের হয়ে নতুন জীবনে প্রবেশ করেন। এটি একটি নতুন জীবনের সূচনা, যেখানে আপনি ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তোলেন আর তার নির্দেশ অনুসরণ করেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করেছি যে মুক্তির জন্য বাপ্তিস্ম প্রয়োজনীয় কিনা। বাপ্তিস্ম একটি গুরুত্বপূর্ণ প্রতীক, যা আমাদের পুরনো পাপী জীবন থেকে নতুন জীবনে প্রবেশ করার প্রক্রিয়া দেখায়। এটি একটি দৃশ্যমান সাক্ষ্য যা আমরা খ্রিস্টের নির্দেশ অনুসরণ করছি এবং তার সাথে আমাদের সম্পর্কের প্রতীক। আশা করি এই ভিডিওটি আপনার হৃদয় ঈশ্বরের বাপ্তিস্মের সত্যিকারের অর্থ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সাথে ঈশ্বরের বাণী পৌঁছে দিন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।